বন্ধুরা আজকে একটা কিন্তু নতুন খবর রয়েছে, নতুন বলবো না, সেটা কিন্তু পুরনোই খবর। কারণ এখানে কিন্তু ভারতীয় দলের টি-20 মানে গেম থেকে, মানে খেলা থেকে, সেখান থেকে কিন্তু পরপর তিনটে প্লেয়ার কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছে, যেখানে রোহিত শর্মা আর এখানে জাদেজা আর বিরাট কোহলি। তো সেখানেই আজকের নিউজ এখানে বলে দেবো যে এরা তিনজন রিটায়ার নেওয়ার পরে এখানে পরবর্তী ক্যাপ্টেন টি-20 ওয়ার্ল্ড কাপে কে হতে চলেছে সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে। সেখানে অবশ্যই কিন্তু ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখতে থাকো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর আজকের ভিডিওর জন্যই বা ক্রিকেট খেলা সংক্রান্ত সব নিউজের জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বন্ধুরা আমাদের এখানে কিন্তু যে সফল যার ক্যাপ্টেনশিপ, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের যে ক্যাপ্টেনশিপ, টি-20 ম্যাচের যে ক্যাপ্টেনশিপ ভারতীয় দল হিসেবে ক্যাপ্টেনশিপের নাম আছে, তার মধ্যে কিন্তু শীর্ষদেবের নাম আছে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো প্লেয়ারদের। রোহিত শর্মার হাতে আমরা কিন্তু গুনে গুনে 52টা ম্যাচ খেলে যাওয়া, তার মধ্যে কিন্তু 49টা ম্যাচ টি-20 ম্যাচ কিন্তু আমরা জিতে গিয়েছি। তো সেই দিকে দেখতে গেলে কিন্তু রোহিত শর্মার টি-20 টার্গেট কিন্তু খুব বেশি ভালো মহেন্দ্র সিং ধোনির থেকেও। আর এখানে কিন্তু সর্বপ্রথম আমরা যেহেতু টি-20 হাত ধরে এসেছিলাম তার ক্যাপ্টেনশিপে, সে হলো বীরেন্দ্র সেহবাগের হাত ধরে। আর তারপরে এখানে সচিন টেন্ডুলকর থেকে শুরু করে ঋষভ পান্ত থেকে শুরু করে প্রচুর ক্যাপ্টেন কিন্তু আমাদের টিমে এসে গেছে, বাট সেরকমই একজন ভরসাযোগ্য নির্ভরযোগ্য ক্যাপ্টেন হলো রোহিত শর্মা। তো বন্ধুরা এখানে বিসিসিআই কিন্তু পাঁচজন প্লেয়ারকে কিন্তু এখানে সরাসরি করে, যেখানে কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা আর আরও একটা প্লেয়ার যেটা হলো বুমরা। তো বুম তো এই পাঁচজনকে কিন্তু অ্যাভয়েড করে চলেছে, কারণ এখানে কিন্তু তারা টি-20 ওয়ার্ল্ড কাপ দেওয়া সত্ত্বেও কিন্তু এদের মধ্যে কিন্তু কাউকে কিন্তু পরবর্তী আমাদের ক্যাপ্টেন হিসাবে কিন্তু বেছে নিতে পারেনি। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটা কথা ভাবা যায় যে বিসিসিআই সবে এখানে এই প্লেয়ারগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, আর এর মধ্যে থেকে তিনটে প্লেয়ারও কিন্তু অবসর নিয়েছে। আর এর পরিবর্তে ভবিষ্যতে কে ক্যাপ্টেন হবে, তো সম্ভবত সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া হয়তো ভবিষ্যতে ক্যাপ্টেন হতে চলেছে, আর ভাইস ক্যাপ্টেন হয়তো সূর্যকুমার যাদবকে হয়তো করাতে হবে। তার আগে হার্দিক পান্ডিয়ার এখানে কিন্তু রেকর্ডও ভালো, যেহেতু 15টা টি-20 ম্যাচ খেলে সেখানে কিন্তু 10 জিতে গিয়েছে হার্দিক পান্ডিয়া। আর সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া একটু আনফিটের জন্য ট্রাই চলছে নতুন মুখ দিয়ে এখানে ক্যাপ্টেনশিপ করা যায় না কিনা, সেই জন্য শুভমন গিল আর এখানে কিন্তু জয়সওয়ালের মতো প্লেয়ার কিন্তু নতুন চেনার এখানে প্রকল্প করেছে বিসিসিআই। তো সেই জন্যই কিন্তু এখানে জিম্বাবুয়ে সফরে কিন্তু এখানে শুভমন গিলকে এখানে ক্যাপ্টেনশিপ করানোর কথা বলা হচ্ছে। সেই দিকে দেখতে গেলে একটা কথা বলবো যে নেক্সট যদি পরবর্তী ক্যাপ্টেন যদি টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হতে পারে, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়াই হবে, আর ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু সূর্যকুমার যাদব হবে। তোমাদের মতে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওতে এইটুকুই, দেখা যাচ্ছে নতুন একটা কোনো ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাকা, বাই বাই।